ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের নেক্সট টপিক যেটা ডিসকাস করব সিস্টেম অফ ফোর্স। সিস্টেম অফ ফোর্স এর আগে আমরা কি ডিসকাস করলাম গিয়ে হলো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স মানে কি, ডায়নামিক্স মানে কি, কাইনেটিক্স মানে কি, এগুলো ডিসকাস করলাম। এখন আমরা কি দেখব, সিস্টেম অফ ফোর্স মানে কি বিভিন্ন টাইপের ফোর্সের একটা সিস্টেম, বিভিন্ন টাইপের ডিফারেন্ট টাইপের সিস্টেম কি কি। ফার্স্টে ডিফারেন্ট টাইপ অফ ফোর্স সিস্টেম আমরা কি কি দেখব। এক নাম্বার অনেকগুলো থাকবে, এক নাম্বারে আমি বলবো যে কো প্ল্যানার ফোর্স সিস্টেম। কো প্ল্যানার ফোর্স সিস্টেম নামেই বুঝতে পারতেছিস, কো প্ল্যানার। মনে কর কোনো একটা প্লেন আছে, একটা তল আছে, এর মধ্যে কতগুলো ফোর্স আছে। মনে কর এইটা একটা ফোর্স, এইটা একটা ফোর্স, এইটা একটা ফোর্স, এইটা একটা ফোর্স। এই যে চারটা ফোর্স কি একই প্লেনের উপর আছে, তো এটাকে আমরা বলবো কি কো প্ল্যানার ফোর্স সিস্টেম। কেন কো প্ল্যানার? কারণ এই চারটা ফোর্স, এই F1 একটা ফোর্স, মনে করে এইটা F2 আর একটা ফোর্স, F3 একটা ফোর্স, F4 একটা ফোর্স, এই চারটা ফোর্সই একটা পার্টিকুলার প্লেনের উপর অবস্থিত, একটা পার্টিকুলার প্লেনের উপর লাই করে। তো একে বলবো কি, এই সিস্টেমটাকে বলবো কি কো প্ল্যানার ফোর্স সিস্টেম। তাহলে বোঝা গেল কো প্ল্যানার ফোর্স সিস্টেম মানে কি, যখন সমস্ত ফোর্স একটা পার্টিকুলার প্লেনের উপর থাকবে তখন তাকে বলবে কো প্ল্যানার ফোর্স সিস্টেম। ঠিক আছে, এবার 2 নম্বর পয়েন্টে আমরা ডিসকাস করব কোলিনিয়ার ফোর্স। কি কোলিনিয়ার ফোর্স? লিনিয়ার লাইন। মনে কর এই একটা লাইন আছে, এই লাইনের উপর এই একটা ফোর্স, এই একটা ফোর্স, এই একটা ফোর্স, আর এই একটা ফোর্স। তো এই সমস্ত ফোর্স কি একটা পার্টিকুলার লাইনের উপর আছে, তো বলা হয় এখান থেকে এই সমস্ত ফোর্স একটা লাইনের উপরই আছে, মানে কি কোলিনিয়ার ফোর্স সিস্টেম। এই যে ফোর্স চারটাই একটা পার্টিকুলার লাইনের উপর আছে, তো এই সমস্ত ফোর্স সিস্টেমটা এই পুরাটা মিলে কিন্তু একটা সিস্টেম। ঠিক আছে, পুরাটা মিলে যে সিস্টেমটা হয় সেটাকে বলা হয় কো লিনিয়ার ফোর্স। তার মানে কি যখন সমস্ত ফোর্স একটা পার্টিকুলার লাইনের উপর অবস্থিত থাকবে তাকে বলা হয় কো লিনিয়ার ফোর্স সিস্টেম। তাহলে বোঝা গেল কো লিনিয়ার ফোর্স মানে কি। এবার 3 নম্বর আমরা দেখব। 3 নম্বরে আমরা দেখব হলো কনকারেন্ট ফোর্স। কনকারেন্ট ফোর্স মানে কি, মনে কর এই একটা প্লেন আছে, এই একটা প্লেন, মনে কর একটা প্লেন আছে, ঠিক আছে, এই একটা ফোর্স, এই একটা ফোর্স, এই একটা ফোর্স, তিনটা ফোর্সই একটা পার্টিকুলার পয়েন্টে মিট করতেছে, তাই না? একটা পার্টিকুলার পয়েন্টে মিট করতেছে, তো এই পুরা ফোর্স সিস্টেমটাকে বলা হবে হলো কনকারেন্ট ফোর্স। তার মানে কি কনকারেন্ট ফোর্স মানে যখন সমস্ত ফোর্স একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে পাস করবে তখন তাকে বলা হয় কনকারেন্ট ফোর্স। বা আরেকটা এক্সাম্পল দেখ, এখানে 2 রকমের হইতে পারে। মনে কর এই একটা হলো প্লেন আছে, এই প্লেনের এইখানে একটা ফোর্স আছে, ঠিক আছে, এই একটা ফোর্স আছে, আরেকটা ফোর্স মনে কর এই প্লেনের উপরই অবস্থিত। এই সাদা রঙের ফোর্সটা দেখ, এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার, এইটা দেখ, এই তিনটা ফোর্সই একই প্লেনের উপর অবস্থিত। আচ্ছা, এইখানে কি সমস্ত ফোর্স কি একই প্লেনে আছে? না, নাই। তাহলে এটাকে লেখা যায় না নন কো প্ল্যানার। আমরা কি দেখলাম, কো প্ল্যানার মানে কি, কো প্ল্যানার মানে হলো যখন সমস্ত ফোর্স একটা পার্টিকুলার প্লেনে থাকবে তাকে বলা হয় কো প্ল্যানার। এইটার ক্ষেত্রে কি সমস্ত ফোর্স একটা পার্টিকুলার প্লেনে আছে? না, তার জন্য নন কো প্ল্যানার। বাট সমস্ত ফোর্স তো একই পয়েন্টে পাস করছে, তার জন্য কনকারেন্ট। এটাকে কি বলবো, এইটা কি কো প্ল্যানার? সমস্ত ফোর্স কি একটা পার্টিকুলার প্লেনে আছে? হ্যাঁ, তার জন্য একে বলবো কো প্ল্যানার কনকারেন্ট ফোর্স। একই সাথে কো প্ল্যানার, একই সাথে কনকারেন্ট, তার জন্য কো প্ল্যানার কনকারেন্ট ফোর্স। বোঝা গেল? তাহলে আরেকবার দেখে নিই। আমরা ফার্স্টে দেখলাম হলো কো প্ল্যানার ফোর্স, যখন সমস্ত ফোর্স একটা পার্টিকুলার প্লেনে থাকবে তখন বলা হয় কো প্ল্যানার ফোর্স, মানে একটা সেম প্লেন, একটা পার্টিকুলার একটা সেম প্লেনের উপর কাজ করবে। ঠিক আছে, একটা মাত্র প্লেনের উপরেই সমস্ত ফোর্স থাকবে, নাম কি কো প্ল্যানার। 2 নম্বরে কো লিনিয়ার, সমস্ত ফোর্স মনে করে এই একটা F1, F2, F3 আর F4 সমস্ত ফোর্স একটা পার্টিকুলার প্লেনের উপর অবস্থিত, তাকে বলা হবে কি কো লিনিয়ার ফোর্স। আর কনকারেন্ট মানে কি সমস্ত ফোর্স একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে পাস করবে, একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে পাস করবে, কো কনকারেন্ট ফোর্স বলা হয়। ঠিক আছে, এইটা আবার 2 রকমের, একটা নন কো প্ল্যানার কনকারেন্ট আর একটা হলো কো প্ল্যানার কনকারেন্ট। বোঝা গেল? এবার নেক্সট টপিক এখন ডিসকাস করব রেজাল্টেন্ট ফোর্স মানে কি। দেখ ভালো মতো দেখ, এই অ্যানিমেশনটা দেখার চেষ্টা কর। মনে কর এই একটা ফোর্স আছে, ঠিক আছে, এই যে ফোর্সটা এই অবজেক্টে এই ছবিটার দিকে তাকাবি, আমি আরেকবার দেখাইতেছি। মনে কর এই
একটা পাথর আছে, পাথরটার উপর এই দিক থেকে একটা ফোর্স কাজ করতেছে। কেমন করে? এই একটা ফোর্স কাজ করছে, তার ফলে কি এই পাথরটা বাদিক থেকে ডান দিকে এরকম করে মুভ করলো। ঠিক আছে, বোঝা গেল? কারণ কি, এইটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করলি, এই যে এরকম করে একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো, তার ফলে এই পাথরটা এদিক থেকে এদিকে মুভ করলো। বোঝা গেল? বোঝা গেল। আচ্ছা, সেকেন্ড, এই পাথরটার উপর মনে কর এখন নিচ থেকে ফোর্স অ্যাপ্লাই হইতেছে, এই যে এরকম করে নিচ থেকে ফোর্স অ্যাপ্লাই হইতেছে। ঠিক আছে, তাহলে ফলে এই পাথরটা কি উপরের দিকে উঠবে, এমন করে উঠলো। বোঝা গেল? এই নিচ থেকে উপরের দিকে উঠলো, কারণ নিচ থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করলি, এই অবজেক্টটা নিচ থেকে উপরের দিকে উঠলো। ওকে, বোঝা গেল। এখন মনে কর এই ফোর্সটা হলো F1 আর এই ফোর্সটা হলো F2। এই একই পাথরের উপর আলাদা আলাদা করে আমি F1 F2 অ্যাপ্লাই করলাম। একবার দেখলাম এটা এই অ্যাক্সিস বরাবর মুভ করলো, আরেকটা দেখলাম এই অ্যাক্সিস বরাবর মুভ করলো। মনে কর এই যে পাথরটার উপরে F1 আর F2, সরি এখানে একটুখানি ভুল এলো, এইটা F2 ছিল, F2 আর F1 একই সাথে অ্যাপ্লাই করলি, এই পাথরটার উপরে F1 আর F2 একই সাথে অ্যাপ্লাই করলি, তাহলে এইটা না এইদিকে মুভ করবে না এইদিকে মুভ করবে, মাঝামাঝি বরাবর মুভ করবে। কিরকম করে? এই এমন করে মুভ করবে। বোঝা গেল? তাহলে এখন কি, না বাদিক থেকে ডান দিক না নিচ থেকে উপরে, এর মাঝামাঝি একটা ডাইরেকশনে মুভ করতেছে। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? এফেক্ট অফ F1, এফেক্ট অফ F2, এফেক্ট অফ F1 F2 অ্যাট এ টাইম, অ্যাট এ সেম টাইম, একটা সেম অবজেক্টের উপরে কাজ করলে কি হয়। তার মানে আমি বলতে চাইতেছি কি, যখন এই সিস্টেমটা আর এই সিস্টেমটা একসাথে কাজ করলো, এই যে প্লাস করলি, তখন কি হলো, অবজেক্টটা এদিক থেকে এদিকে মুভ করলো। মানে এর এফেক্টটার দিকে লক্ষ্য কর। প্রথমের দিকে কি এদিক থেকে এদিকে মুভ করলো, এদিক থেকে এদিকে মুভ করলো, দেন এদিক থেকে এদিকে। মনে কর এখন আমি F1 আর F2 অ্যাপ্লাই করব না, অন্য কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করব, যার ফলে সেম রেজাল্ট আমি পাই। সেম রেজাল্ট মানে কি, এই অবজেক্টটা যেন আমাদের এইভাবে মুভ হয়, সেম রেজাল্ট পাই। কি, F1 আর F2 আমি আলাদা আলাদা করে আমি অ্যাপ্লাই করব না, একটা পার্টিকুলার ফোর্স অ্যাপ্লাই করব। মনে করে এই যে এরকম এই একটা পার্টিকুলার ফোর্স আমি অ্যাপ্লাই করব। ঠিক আছে, দেখ আমি দেখাইতেছি। মনে কর এরকম করে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এই F1 আর F2র পরিবর্তে আমি এই একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, নাম দিলাম আর। এর ফলে কি হলো, আমি সেম রেজাল্ট পাবো। ঠিক আছে, আগেরটার সাথে আমি সেম রেজাল্ট পাবো। কিরকম? এই যে এইদিকে মুভ করতেছে। বোঝা গেল? ডিউ টু এই আর। তাহলে আমি কি বলবো, এই আরটা হলো আমাদের রেজাল্টেন্ট অফ F1 অ্যান্ড F2। রেজাল্টেন্ট অফ F1 আর F2 একসাথে যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে আমি যা পাবো, যা এফেক্ট পাবো, কি এফেক্ট পাবো না, আমি এফেক্ট দেখলাম যে এই অবজেক্টটা এদিক থেকে এদিকে মুভ করে। আমি দেখলাম কি, এই আর অ্যাপ্লাই করলেও কি হইতেছে, এই অবজেক্টটা এদিক থেকে এদিকে মুভ করতেছে। সেম রেজাল্ট পাইলাম, তাই তো? সেম রেজাল্ট। তার জন্য আমি বলতেছি কি, F1 F2 আর দ্য রেজাল্টেন্ট অফ আর ইজ দ্য রেজাল্টেন্ট অফ F1 F2। বোঝা গেল? তাহলে আমি এখানে বলতেছি যে আর ইজ দ্য রেজাল্টেন্ট অফ ফোর্স F1 অ্যান্ড F2। তাহলে রেজাল্টেন্ট ফোর্স মানে বুঝতেছিস, রেজাল্টেন্ট ফোর্স এ পার্টিকুলার ফোর্স। তাহলে রেজাল্টেন্ট ফোর্স মানে কি, রেজাল্টেন্ট ফোর্স এ পার্টিকুলার ফোর্স, যেইটার ফলে আমি ফল আর বাকি সমস্ত ফোর্সের একসাথে কাজ করলে সেম রেজাল্ট পাই।
মানে আর ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স অফ F1 অ্যান্ড F2। বোঝা গেল? আর ইজ দ্য রেজাল্টেন্ট অফ F1 অ্যান্ড F2। মনে কর এই অবজেক্টটার উপরে, মনে কর এই যে এই অবজেক্টটার উপরে কি ছিল, এই অবজেক্টটার উপরে আমরা কি দেখলাম, এই অবজেক্টটা এখানে ছিল। মনে কর এই অবজেক্টটার উপর দুইটা ফোর্স ছিল, F1 আর F2। মনে কর এখানে আরও একটা ফোর্স দিলি, ঠিক আছে, আরও একটা ফোর্স দিলি, এই যে একটা F3। মনে কর আরও একটা ফোর্স দিলি F4। মনে কর আরও একটা ফোর্স দিলি F5। এই সমস্ত ফোর্স F1 F2 F3 F5, এই সমস্ত ফোর্সের একটা একটা তো রেজাল্টেন্ট পাবি। মনে কর এই সমস্ত ফোর্স এর উপর যদি অ্যাপ্লাই করিস, মনে কর এই সমস্ত ফোর্স এই অবজেক্টটার উপর অ্যাপ্লাই করিস, তাহলে এই অবজেক্টটা এদিক থেকে এদিকে মুভ করতেছে, ঠিক আছে। দেখা গেল যে এই একই রেজাল্ট পাওয়ার জন্য আমার এই আর ফোর্সটা দিতে অ্যাপ্লাই করতে লাগবে এরকম ডাইরেকশন দিয়ে। তাহলে হবে কি, এই আরটা হলো আমাদের F1 F2 F3 F4 আর F5 এর রেজাল্টেন্ট, কারণ সেম রেজাল্ট পাইতেছি। F1 F2 F3 F4 দেওয়া মানে যা, আর এই আর দেওয়া মানে সেম। তাহলে এই আরকে বলা হবে কি, এই সমস্ত ফোর্সের রেজাল্টেন্ট। বোঝা গেল তাহলে রেজাল্টেন্ট মানে কি? ওকে, এইবার আমরা দেখব প্যারালোগ্রাম ল অফ ফোর্সেস। প্যারালোগ্রাম ল অফ ফোর্সেস, এটা একটা ল, এটা একটা সূত্র, এটা একটা মেথড। কি হয়, মনে করো এখন আমি যে দেখলাম একটু আগে রেজাল্টেন্ট এই আর, এই রেজাল্টেন্ট আর এর মান আমরা এখন বের করা শিখব। এই রেজাল্টের আর এর মান আমরা বের করা শিখব। মনে কর এই একটা পাথর আছে, এর উপর দুইটা ফোর্স কাজ করতেছে। এইটার ডাইরেকশন কি এই বরাবর, আর এইটার ডাইরেকশন হলো এই বরাবর, ঠিক আছে। তাহলে আমি বলতেই পারি এই ফোর্সটা এই দিক থেকে এদিকে কাজ করতেছে, আর এই ফোর্সটা এদিক থেকে এদিকে কাজ করছে। পিছন দিক থেকে ঠেল কি টান মানে তো একই না। তো আমি একটা কাজ করি, এটা মুছে দিই, এইটা মুছে দিলাম, এইটা মুছে দিলাম, ঠিক আছে। এইটা হলো F1 আর এইটা হলো F2, আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল মনে কর থিটা দেওয়া ছিল, তাহলে অটোমেটিক্যালি এই অ্যাঙ্গেলটা কত, থিটা। এখন এইটার রেজাল্টেন্ট বের করতে লাগবে, ওকে। প্যারালোগ্রাম ল বলছে কি, বলছে যে এই ফোর্সের প্যারালাল একটা লাইন টানতে লাগবে, আর এই ফোর্সের প্যারালাল একটা লাইন টানতে লাগবে। যেই সামান্তরিকটা তৈরি হলো, মানে প্যারালোগ্রাম তৈরি হলো, তার যে কর্ণ, এই যে কর্ণ, এই কর্ণটাই হলো আমাদের রেজাল্টেন্ট আর। বোঝা গেল সূত্র কি? একটা প্যারালোগ্রামের দুইটা বাহু বরাবর যদি আমি ফোর্সটাকে রিপ্রেজেন্ট করি, তার কর্ণটাই হবে হলো অ্যান্সার, রেজাল্টেন্ট। এখন এই আর এর ভ্যালুটা কত হবে সেটা বের করা দেখাইতেছি। এই প্যারালোগ্রাম ল কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউতে। এটা কিন্তু নাম্বার অফ টাইম কিন্তু এটা প্রুফ দিছে। যদি বলি কবে কবে, 2015, 2016, 2017তে কিন্তু এটা পর পর 3বার আসছে। তো বুঝতেছিস ভেরি মাচ ইম্পর্টেন্ট টপিক। তো আমরা এখন প্রুফটা দেখব। আমি করলাম কি, এই ফোর্সটাকে আমি একটা কাজ করি, এটাকে রিমুভ করে দিই। ওই ফোর্স দুটেই নিলাম, এই একটা ফোর্স আর এই একটা ফোর্স। এইটা হলো F1, এইটা হলো F2। এইখানে আমি সামান্তরিকটা বানাইলাম, এই যে এরকম। এইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, থিটা। বলছে কি এর যে রেজাল্টেন্ট হবে সেটা হবে এই কর্ণটা, এই কর্ণটাই হবে রেজাল্টেন্ট আর। আমি একটা কাজ করি কি, আমি এইটাকে আরও এক্সটেন্ড করি এই লাইনটাকে, আর এই দিক থেকে আমি এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করি, মানে এইটা অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। আচ্ছা, এই লাইনটা যদি F2 হয়, তাহলে অটোমেটিক্যালি এই লাইনটা কত হবে, সেম F2। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এইটাও তো সেম থিটা, হ্যাঁ হবে থিটা। এখন আমি করি কি, এই যে পার্টটা আছে এই পার্টটাকে আমি বাইরে বার করি, ঠিক আছে, বাইরে বের করি। আমি এইখানে একটা লাইন দিয়ে দিতাম এরকম করে। এটা কি ছিল, F1 ছিল, ওকে। তাহলে আমি কি দেখলাম, এই পার্টটা ওইখান থেকে আমি বার করলাম, ওকে। এখন আমার দরকার এই লেনটা কত হবে, আর
এই লেনটা কত হবে এইটা আমাকে বের করতে হবে, এই দুইটা লেন্থ কত হবে সেটা আমাকে বের করতে লাগবে। আচ্ছা, কি লেখা যায়, এটা যদি F2 হয়, যার সাথে অ্যাঙ্গেল করে আছে সেটা হবে কস, এটা মনে রাখবি। আর যার সাথে অ্যাঙ্গেল করে নাই সেটা হবে কি সাইন। যার সাথে অ্যাঙ্গেল করে থাকবে সেটা হবে কস, যার সাথে অ্যাঙ্গেল করে নাই সেটা হবে সাইন। বোঝা গেল? আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাইতেছি। মনে কর এরকম দেওয়া, এরকম দেওয়া, এটা হলো এল আর এই অ্যাঙ্গেলটা হলো আলফা। তাহলে বলতো এটা কত হবে? যার সাথে অ্যাঙ্গেল করে আছে সেটা হবে কস এল কস থিটা, আর যার সাথে অ্যাঙ্গেল করে নাই সেটা কত হবে? এল সাইন আলফা। বোঝা গেল? ঠিক একই জিনিসই আমি এখানে করলাম। তাহলে এইটা এখানে আবার এখানে বসায় দিই আমরা, বসায় দিলাম। এখন নেক্সট আমরা করব কি, এই যে ত্রিভুজটা আছে, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার দিকে তাকা। আমাকে বলতো এই টোটাল লেনটা কত হবে? এইটা কত ছিল? F1, আর এইটা কত? F2 cos থিটা। তাহলে এই পুরাটা হবে F1 প্লাস F2 cos থিটা। এইটা কত? F2 সাইন থিটা। আর এইটা কত? আর। মানে বলা যাইতেছে না এরকম একটা ত্রিভুজ, এইটা হলো আর, F2 সাইন থিটা, আর এখানে F1 প্লাস F2 cos থিটা, এটা লম্ব। এখানে আমি বলি কি, এখানে আমরা লিখতে পারি না অতি স্কোয়ার, এটা কি অতিভুজ, এটা লম্ব, আর এটা কি ভূমি। তাহলে অতি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার, ভূমি মানে হলো F1 F2 cos থিটা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার F2 সাইন থিটা তার স্কোয়ার। তাহলে এটাকে হোল স্কোয়ারের সূত্রে ভাঙা, এটাকে হোল স্কোয়ারের সূত্রে ভাঙালাম, F1 প্লাস F2 স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস 2F1 F2 cos থিটা প্লাস এটাকেও স্কোয়ার করে দিলাম F2 স্কোয়ার সাইন স্কোয়ার। আচ্ছা, এখন দেখ এইটা আর এইটার দিকে তাকা, এইখানেও কি F2 স্কোয়ার আছে আর এখানেও F2 স্কোয়ার আছে, কমন নিয়ে নিই। তাহলে F1 স্কোয়ার এখানে স্কোয়ার হবে, ওকে, এই যে এখানে F1 স্কোয়ার একটু কারেকশন করে নেয়, F1 স্কোয়ার হবে প্লাস এইটা আর এইটার থেকে আমি কি করলাম F2 স্কোয়ার কমন নিলাম, তাহলে কি থাকে cos স্কোয়ার থিটা। আচ্ছা, একটা কাজ করি, cos এখানে আছে সাইন এখানে আছে, তো সাইনটাকে আগে লিখে নিই, কোনো ব্যাপার না, একই ব্যাপার। সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস 2F1 F2 cos থিটা। আচ্ছা, এইটা মানে কি? এইটা মানে হলো আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে কি 1। তাহলে কি লেখা যায়? F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে এখানে এটা 1 গুণ হয়ে গেল, প্লাস 2F1 F2 cos থিটা। এইটা কার ভ্যালু ছিল? এই R2 এর ভ্যালু ছিল। তার মানে কি লেখা যাচ্ছে? R স্কোয়ার ইজ ইকুয়াল টু F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2 cos থিটা। বোঝা গেল? এইটা হলো আমাদের সূত্র, এইটা হলো আমাদের সূত্র। এটা আমি আলাদা করে নোট করে দিতেছি। তো এটাকে আমি আবার একটা শর্ট ফর্মেটে রিপ্রেজেন্ট করতেছি, যেটা তোরা মনে রাখতে পারবি। মনে করে এটা একটা পাথর আছে, এর উপর দুইটা ফোর্স অ্যাপ্লাই করা হলো, ঠিক আছে, দুইটা ফোর্স অ্যাপ্লাই করা হলো, এই ফোর্সটাকে আমি কি করলাম এইভাবে রিপ্রেজেন্ট করে দিলাম, ঠিক আছে। পিছন দিকটা ঠেলা হইতেছিল, এবার টানতেছে এরকম করে, বোঝা গেল, এরকম করে দিলাম। এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো থিটা। আর এর রেজাল্টেন্টটা আমরা কিভাবে বের করতে পারি? এরকম একটা প্যারালাল লাইন ড্র করতে লাগবে, এরকম একটা প্যারালাল লাইন ড্র করতে লাগবে। আর এই যে সামান্তরিকটা তৈরি হলো, তার যে রেজাল্টেন্ট, তার রেজাল্ট মানে এই ফোর্স আর এই ফোর্সের যে রেজাল্টেন্ট সেটা হবে কি এই কর্ণটা, এই কর্ণটা হবে রেজাল্টেন্ট, ঠিক আছে। আর এইটা মনে কর F1 আর এইটা হলো F2, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। আর এই আর এর আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? F1 স্কোয়ার
প্লাস এফ টু স্কোয়ার, তাহলে আর স্কোয়ার ইজ ইকাল টু এফ ওয়ান স্কোয়ার প্লাস এফ টু স্কোয়ার প্লাস টু এফ ওয়ান এফ টু কস থিটা। ঠিক আছে, তাহলে এটা পরের লাইনে লেখা যায় ভ্যালু অফ আর ইজ ইকাল টু রুট ওভার এফ ওয়ান স্কোয়ার প্লাস এফ টু স্কোয়ার প্লাস টু এফ ওয়ান এফ টু কস থিটা। এইটা আমরা মনে রাখবো, এই ভ্যালুটা আমরা মনে রাখবো। বোঝা গেল? আচ্ছা, এখন বলতেছি যে এই ফোর্সটা তো বুঝলাম, এখন এই ফোর্সটা কোন ডাইরেকশন কত হবে, ডাইরেকশন কত হবে, এই ফোর্সটার ডাইরেকশন কত হবে। এখন এই ফোর্সটা এইরকমভাবে এইদিকে কাজ করবে, না ফোর্সটা এরকম একটা অ্যাঙ্গেলে কাজ করবে, না এরকম অ্যাঙ্গেলে, না কোন অ্যাঙ্গেলে কাজ করবে, একটা পার্টিকুলার তো অ্যাঙ্গেল থাকবে, ওই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে লাগবে। মনে করে এই অ্যাঙ্গেলটা হলো আলফা, তাহলে এই আলফাটা কত হবে আমি বলতেছি প্রসেস। সেইখানে বললাম যে ট্যান আলফা ইজ ইকুয়াল টু, এই আলফাটা কার সাথে অ্যাঙ্গেল করছে, না এফ ওয়ান স্কোয়ার, এফ ওয়ানের সাথে অ্যাঙ্গেল করছে, তাহলে এফ ওয়ান হবে নিচে একা, কার সাথে অ্যাঙ্গেল করে নাই, এফ টু, তাহলে এফ টু আর এইখানে এফ টু লিখবো, এখানে প্লাস দিব, ট্যান মানে কি সাইন বাই কস, সাইন থিটা কস থিটা। এইটা হলো মনে রাখার প্রসেস। ঠিক আছে, কিভাবে মনে রাখবি সেটা আমি বললাম। মনে কর তুই এই অ্যাঙ্গেলটা বের করবি, মনে কর নাম দিলি বিটা, তাহলে কত হবে ট্যান বিটা ইজ ইকুয়াল টু, বিটা কার সাথে অ্যাঙ্গেল করছে, এফ টুর সাথে, তাহলে এফ টু হবে নিচে একা, কার সাথে অ্যাঙ্গেল করে নাই বিটা, এফ ওয়ানের সাথে, তাহলে এফ ওয়ান উপরে, এখানে প্লাস ট্যান মানে কি সাইন বাই কস, তাহলে সাইন থিটা আর এখানে হবে কস থিটা। বোঝা গেল? তো এইভাবে মনে রাখি আমরা এই সূত্র দুইটাকে। তোর যে কোনো একটা মনে রাখতে লাগবে, তো আমি আরেকটা মুছে দিই না হলে, ঠিক আছে, নাহলে তোরা কনফিউজড হবি। বোঝা গেল? আমি এটা মুছে দিই। ওকে, এইটা আসলো আমাদের দুইটা সূত্র, একটা আর এর বের করার সূত্র আর একটা রেজাল্টেন্টের ডাইরেকশন বের করার সূত্র বের হইলো। বোঝা গেল? এখন এইটার কতগুলা কি পয়েন্ট আমাদের বুঝতে লাগবে, কতগুলা কি পয়েন্ট দেখ, আমি দেখাই। আমি এইটাকে ইরেজ করে দিতেছি। দেখ, বললাম যে মনে কর ইফ ইফ অ্যাঙ্গেল বিটুইন টু ফোর্স, মনে কর থিটার ভ্যালু হলো 0 ডিগ্রি, তার মানে কি এই একটা ফোর্স হলো এফ ওয়ান, আরেকটা ফোর্স কি এইটার উপরই আছে, আরেকটা ফোর্স কি এই ডাইরেকশনেই আছে, মনে কর এফ টু, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। যদি এই কন্ডিশন থাকে তাহলে এই সূত্র থেকে আমরা কি লিখতে পারি রেজাল্টেন্ট আর ইজ ইকুয়াল টু এফ ওয়ান স্কোয়ার প্লাস এফ টু স্কোয়ার প্লাস টু এফ ওয়ান এফ টু কস 0 ডিগ্রি তার রুট ওভার কস 0 ডিগ্রির মান কত, কস 0 ডিগ্রির মান হলো 1। ওকে, তাহলে এটাকে কি লেখা যায়, তাহলে লেখা যায় নেক্সট লাইনে আর ইজ ইকুয়াল টু এফ ওয়ান স্কোয়ার এফ টু স্কোয়ার প্লাস টু এফ ওয়ান এফ টু, এইটা রুট ওভার। বলতো এটা কার সূত্র, এইটা হলো এফ ওয়ান প্লাস এফ টু তার হোল স্কোয়ারের সূত্র, তার রুট ওভার। তাহলে রুট ওভার আর হোল স্কোয়ার এলিমিনেট করা যায়, এলিমিনেট করে দিলাম, তাহলে অ্যান্সার কি আসতেছে আর ইজ ইকুয়াল টু এফ ওয়ান প্লাস এফ টু, এইটা হলো আমাদের অ্যান্সার। এটাকে বলি আমরা হলো আর ম্যাক্সিমাম। ঠিক আছে, আমি একটু পরে আসি, না হলে আর ম্যাক্সিমাম আর মিনিমাম পরে আসতেছি। এটা হলো ফার্স্ট কন্ডিশন। মনে করো আরেকটা কন্ডিশন, ইফ থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তার মানে কি থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মানে হলো, মনে কর এইটা একটা এফ ওয়ান ফোর্স, আরেকটা ফোর্স মনে কর এই উল্টা দিকে এরকম কাজ করতেছে এফ টু, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি, তাই তো। তাহলে রেজাল্টেন্ট কত হবে, রেজাল্টেন্ট বের করার সূত্র কি এইটা, তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার এফ ওয়ান স্কোয়ার এফ টু স্কোয়ার প্লাস টু এফ ওয়ান এফ টু কস 180 ডিগ্রি।
ভ্যালু অফ কস 180 ডিগ্রি কত হয়? এটার ভ্যালু হয় হলো -1, -1, ওকে, -1 হয়। তাহলে এই ভ্যালুটা বসা, তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার মাইনাস 2f1 f2। আচ্ছা, এইটা মানে কি? এইটা মানে হলো f1 মাইনাস f2 তার হোল স্কোয়ার তার রুট ওভার। স্কোয়ার আর রুট ওভার এলিমিনেট করা যায়, তাহলে কি লেখা যায়? f1 মাইনাস f2, এটা কি আর? এইটা আরেকটা সূত্র আসলো, বোঝা গেল? এখন আরেকটা জিনিস দেখ, এইখানে কি f1 আর f2 প্লাস হইতেছে কখন? যখন থিটার ভ্যালু হলো 0 ডিগ্রি। আর এখানে f1 আর f2 মাইনাস হইতেছে কখন? যখন থিটার ভ্যালু হলো 90 ডিগ্রি। এইটা হলো ম্যাক্সিমাম রেজাল্টেন্ট, এইটা হলো মিনিমাম রেজাল্টেন্ট। যখন নিউমেরিক্যাল করব এইটা কিন্তু মনে রাখবি, এইটা কিন্তু আমাদের ডাইরেক্ট অ্যাপ্লাই করতে লাগবে। যখন বলবে টু ফোর্সেস আর অ্যাক্টিং অন এ পার্টিকেল, দেয়ার রেজাল্টেন্ট আর ম্যাক্সিমাম, তার মানে হলো ইনডাইরেক্টলি তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো 0 ডিগ্রি। বললো যে তাদের রেজাল্টেন্টের ভ্যালুটা মিনিমাম, তার মানে অ্যাঙ্গেলটা হলো থিটা, আর থিটার ভ্যালু হলো 90 ডিগ্রি। এইটা আর এইটা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে লাগবে, বোঝা গেল? এবার আরেকটা পয়েন্ট এখানে আমরা ডিসকাস করব, সেটা হলো মনে কর এই যে দুইটা ফোর্স আছে তার মধ্যবর্তী যে এই অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা মনে কর এখন হয়ে গেল এরকম, মধ্যবর্তী অ্যাঙ্গেলটা মনে কর 90 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে? থিটা ছিল, এই থিটার ভ্যালুটা কত হয়ে গেল? এই থিটার ভ্যালুটা মনে কর এরকম 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে কি হবে? এইটা হলো f1 আর এইটা হলো f2, তাই তো? এটা f1 আর এটা f2। সূত্র কি? রেজাল্টেন্ট আর ইজ ইকুয়াল টু রুট ওভার f1 স্কোয়ার f2 স্কোয়ার প্লাস 2f1 f2 কস থিটা, কস থিটা। আচ্ছা, এখন দেখ এই কস থিটা, থিটার জায়গায় কত হবে? 90 ডিগ্রি। কস 90 ডিগ্রির মান কত? কস 90 ডিগ্রির মান হলো 0। কস 90 ডিগ্রির মান হলো 0। তাহলে কি লেখা যাচ্ছে? f1 প্লাস f1 স্কোয়ার f2 স্কোয়ার, এইটা তার রুট ওভার। ওকে, এখন দেখ এর পরের লাইনে আমরা লিখতে পাই না, এই রুট ওভারটা এই পাশে আসলে কত হয়? স্কোয়ার। আর স্কোয়ার ইজ ইকাল টু f1 প্লাস f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার। তার মানে কি এরকম লেখা যায় না? এটা অতি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। মানে এটা যদি অতিভুজ হয়, এইটা হলো ভূমি আর এইটা হলো অতিভুজ। এইটা হলো আমাদের f1 আর এইটা হলো আমাদের f2 আর এইটা হলো রেজাল্টেন্ট আর, বোঝা গেল? এইটা হলো রেজাল্টেন্ট আর। মানে আমি বলতে চাইছি এইখানেও যদি এরকমভাবে তুই সামান্তরিক বানাইস, তাহলে এই যে কর্ণটা হবে, এই তো কর্ণটা হবে আর, এইটা এইখানে বসা কি এইখানে বসা, একই ব্যাপার, তাই তো? তাহলে এই ত্রিভুজটার দিকে যদি তাকাইস, এইটাই তো আমি বলতে চাইতেছি, এটা এইটা হবে আমাদের রেজাল্টেন্ট। এইটা হবে আমাদের রেজাল্টেন্ট বের করার শর্টকাট সূত্র। যখন বলবে যে দুইটা ফোর্স, মনে কর একটা দিছে 3 আর একটা দিছে হলো মনে কর 4, এখন এইটার রেজাল্টেন্ট বের করতে বলছে আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি। তাহলে কি হবে রেজাল্টেন্ট? সূত্র হলো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার, বোঝা গেল? ডাইরেক্ট অ্যাপ্লাই করবি। আর এইখানে আমাদের f1 আর f2 ভ্যালু কত আছে? 3 আর 4। তাহলে কি হবে? রেজাল্টেন্ট আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তার মানে হলো 9 প্লাস 16 মানে 25। আর এর ভ্যালু কত আসবে? তাহলে কি স্কোয়ার আছে, তাহলে এখানে কি রুট ওভার করি, রুট ওভার 25 আসবে হলো রেজাল্টেন্ট 5। এই 5টা কি? এই যে রেজাল্টেন্ট, এইটা হবে 5। ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করবি, বা তুই ডাইরেক্ট এইটাও অ্যাপ্লাই করতে পারিস। আর ইজ ইকুয়াল টু f1 স্কোয়ার f2 স্কোয়ার প্লাস 2f1 f2 কস থিটা। আর ভ্যালু অফ থিটা কত বসাবি? 90 ডিগ্রি বসায়ও তুই করতে পারিস, ওইটার থেকে ডাইরেক্ট এটা অ্যাপ্লাই করা সোজা, বোঝা গেল? তাহলে এটা আমি একটা শর্ট নোটের মতো বলে দিতেছি। তাহলে আমরা কি দেখলাম? যখন দুইটা ফোর্স f1 আর f2 একটা অবজেক্টের উপর কাজ করবে যার মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা, তার রেজাল্টেন্টের সূত্র হলো এইটা, ঠিক আছে? আর ইজ ইকুয়াল টু রুট ওভার f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার প্লাস 2f1 f2 কস থিটা, ঠিক আছে? এটা একদম মুখস্থ রাখতে লাগবে। এইখান থেকে আমি কি বলতে চাচ্ছি যে হলো, এটাকে আমি উপরে রাখি। এইখান থেকে আমি 3টা কেস তোদের সাথে ডিসকাস করলাম। যখন হলো ভ্যালু অফ থিটা হলো 0 ডিগ্রি,
আরেকটা কেস ডিসকাস করলাম যখন ভ্যালু অফ থিটা হলো আমাদের 180 ডিগ্রি। আরেকটা জিনিস ডিসকাস করলাম যখন ভ্যালু অফ থিটা হলো আমাদের 90 ডিগ্রি। তাহলে কি কি কেস দেখলাম? যখন 0 ডিগ্রি তখন আর আমরা কি পাই? ম্যাক্সিমাম কত হয়? F1 আর F2 সামেশন। আর যখন 180 ডিগ্রি হয় তখন রেজাল্টেন্ট কি হয়? মিনিমাম হয়, আর এটার ভ্যালু হয় F1 মাইনাস F2। আর হলো যখন থিটা 90 ডিগ্রি হয় তখন কি সূত্র? আর স্কোয়ার ইজ ইকুয়াল টু F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার, বা রেজাল্টেন্ট আর ইজ ইকুয়াল টু রুট ওভার F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার। এই ছিল টোটাল আজকের লেকচার, যেখানে আমরা মেন টপিক যেটা ডিসকাস করলাম প্যারালোগ্রাম ল মানে এই পুরা ব্যাপারটা, এই যে ব্যাপারটা এইটা ভালো মতো দেখবি, ঠিক আছে? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ। বোঝা গেল? তাহলে আজকের ভিডিওটা এত অবধি ছিল। নেক্সট দিন আমি এই সূত্রের উপর বেস করে কতগুলো এক্সাম্পল করাবো, নিউমেরিক্যাল করাবো, যেগুলো প্রিভিয়াস ইয়ারে আসছে সেগুলো ডিসকাস করব। তার আগ পর্যন্ত এই সমস্ত ভিডিওটা ভালো মতো নোট ডাউন করে নিবি। ওকে, থ্যাংক ইউ।